জি ভাই, আপনাকে আমি প্রশ্ন করছি। অডিয়েন্স থেকে আপনার জন্য ৫টি প্রশ্ন আমার হাতে এসেছে। আমি এক এক করে আপনাকে সবগুলো প্রশ্ন করব। আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমি যে প্রশ্নটি আপনাকে করব সাইদি সাহেবের বিষয়ে। আমরা যেটা জানি যে ২৪শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর এটার কারণ মূলত ছিল ছাত্রদেরকে কোটা নিয়ে, ছাত্রদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে, তারা সেজন্য ফ্যাসিস্টকে বিদায় করেছে। কিন্তু দীর্ঘ ১০ বছর সাইদি সাহেবকে, মাওলানা সাইদ দেলাওয়ার হোসেন সাইদিকে জেলে রাখা হয়েছিল এবং তাকে অনাকাঙ্ক্ষিতভাবে তাকে হত্যা করে আপনাদের আইডল, এই আইডলকে আপনারা যাদেরকে দেখে অনুপ্রেরণা নেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তো ছাত্রদের এই ছোট জিনিসে তারা ফ্যাসিস্টকে দূর করেছে, আপনারা কেন আপনাদের এই রত্নকে হারিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি? তারা কেন আপনাদের হাতে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি কেন? আপনাদের তখন পদক্ষেপ কেন ছিল না? এটার ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনারা কোন আইনটি ফলো করেছেন? দয়া করে উত্তর দিবেন। ধন্যবাদ ভাই, আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। কথা হচ্ছে ভাই যে প্রথম কথা হচ্ছে যে আমরা এত বড় একজন আলেমকে হারিয়েও কেন আমরা নীরব ছিলাম, এই বিষয়টা যদি আপনি এভাবে বলেন তাহলে বিষয়টা ভুল হবে। কারণ আমরা নীরব ছিলাম না, কখনোই নীরব ছিলাম না, আজও নীরব নেই। বরং তিনি একজন দেশবর্ণ আলেম হওয়ার পর তিনাকে এভাবে নির্যাতন করার পর আমাদের শক্তি সামর্থ্য যা ছিল তা দিয়ে আমরা প্রাণপণ চেষ্টা করেছি তিনার এই কারাগারে তিনাকে রাখার জন্য। যত কষ্ট নির্যাতন তিনাকে দিয়েছে, এই সকল অপরাধের জন্য যত ধরনের প্রতিবাদের প্রয়োজন ছিল ততটুকু আমরা করেছি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সাধ্যের বাইরে তো আমরা কিছুই পারবো না। আমাদের যতটুকু সাধ্য ছিল ততটুকু সাধ্যের ভিতরে আমরা সবটুকুই করেছি। তবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি রাস্তায় হাটে মাঠে ঘাটে যে কোনো জায়গায় যে কোনো অনাকাঙ্ক্ষিত বা দুর্ঘটনা, যে অসৎ কোনো কাজ তুমি দেখতে পাবে, তখন ওই কাজটাকে তোমার যদি হাত দ্বারা শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দিবে। যদি তা না হয়, হাত দ্বারা বাধা দিতে গিয়ে যদি কোনো প্রতিক্রিয়া বিপরীত লাইনে কোনো প্রতিক্রিয়া আসে, তখন তুমি মুখ দ্বারা বাধা দিবে, মুখ দ্বারা তুমি তার প্রতিবাদ করবে। যদি তা না হয়, তাকে প্রতিহত করার জন্য